আমরা আহলে হাদিস সালাফিরা ইফতার করি আগে আগে, সাহারি খাই রাতের শেষ প্রহরে। একটু খেয়াল করেন, হাদিসগুলো আবু দাউদ পাবেন, মজার হাদিস। আল্লাহর নবী বলছে, শোনো, তোমরা রাতের বেলা সাহারি খাও, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তোমরা সাহারি খাও, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, কারণ ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে সাহারি না খেয়ে, তোমরা একটা খেজুর খেয়ে হলেও ওদের বিরোধিতা করে সিয়াম রাখো। দেখেন ভাষাগুলো দেখেন, ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখে সাহারি না খেয়ে, আর তোমরা তাদের এই বিরোধিতার মুখে লাথি মেরে তাদের অন্যায়ের সাথে বিরোধিতা করে তোমরা একটা খেজুর হলেও খাবা, একটা খেজুর খেয়ে হলেও তোমরা সাহারি করবা। দেখেন ভাষা দেখেন, এখানে এটা ইসলামের বিধান, এই বিধানের ক্ষেত্রেও বিরোধিতা করতে বলা হয়েছে। আরেকটা চমৎকার বিষয় নেবেন যেটা আপনার চোখকে খুলে দিবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, মুসলমান তোমরা ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ততদিন পর্যন্ত তোমরা মঙ্গলের উপর থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন? মা আজ্জালুল ফিতর, যতদিন পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে টাইম মতো ইফতার করবে। আমি আপনাকে এখন একটা পয়েন্ট দেখাবো আমার ভাই। আজকে আমাদের চারদিকে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খোনাখনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, জুলুম, অত্যাচার, মুসলিমদের সম্মান নেই। আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, জর্ডান, সৌদি আরব সহকারী মুসলিমদের অবস্থা একদম কাপুরুষের মতো হয়ে গেছে। আজকে তাদের অর্থ সম্পদের অভাব নেই, অর্থ সম্পদের অভাব নেই। কাতার, কুয়েত গত 2 বছর আগে বিশ্বকাপ ফুটবলকে দেখিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবল তৈরির পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ সেই পরিমাণ টাকা খরচ করে নেই। মনে হয় কাতার না কুয়েত গতবার হয়েছে, ছোট্ট একটা দেশ তাক লাগিয়ে দিয়েছে। তাদের টাকা কি পরিমাণ আছে, বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে দিয়েছে। এখন সৌদি আরব প্রতিযোগিতায় ব্যস্ত, আগামী বিশ্বকাপ ফুটবল তাদের দেশে অনুষ্ঠিত করবে। তার মানে আমাদের মুসলিমদের টাকা পয়সার অভাব নেই। মুসলিমরা চাইলেই কিছু করতে পারে, টাকা পয়সার অভাব নেই। অভাব কোথায়? এখন তারা নেতৃত্বের লোভে পড়েছে। এখন মুসলমানদের অন্তরের মধ্যে নেতৃত্ব ঢুকেছে, আমির হতে হবে, ক্ষমতা পেতে হবে, বাদশা হতে হবে, পৃথিবী যেই দিকে যাবে সেই দিকে যাবে। আজকে ফিলিস্তিনকে 12টা বাজাচ্ছে, আর আপনারা বসে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আর খালি দোয়া করে ছেড়ে দিচ্ছেন। দোয়া করছি আল্লাহ ভরসা, জিনা আপনার কিছু করণীয় আছে। আপনাকে বলে যাচ্ছি আমার ভাই, সতর্ক থাকেন, সাবধান থাকেন। ফিলিস্তিনকে শেষ করে দিল, লেবাননকে ধরলো, জর্ডান ধরবে, জর্ডানের বর্ডার ক্রস করলে সৌদি আরব, জর্ডানের বর্ডার পার হলে সৌদি আরব। আমরা কয়েকবার গিয়েছি জর্ডানের দিকে আমার ভাই। ফিলিস্তিন যখন শেষ, ফিলিস্তিন এখন নাই, শেষের দিকে। লেবানন আক্রমণ করলো, লেবানন প্রচণ্ড আক্রমণ করে যাচ্ছে। লেবানন শেষ হওয়ার পরে এরপরে তো জর্ডান, জর্ডানের পরে সৌদি আরব, আস্তে 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 আপনার উপর চলে আসবে আমার ভাই গাজওয়াতুল হিন্দ। আর গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভিন্ন কথা আছে, কিন্তু সেটা যদি বাদ দেই, আল মালহামা আস-সালিসা, 3য় বিশ্বযুদ্ধ, যেটা আল্লাহর নবী বলে গেছেন সেটা তো হবে, নবীর ভবিষ্যৎবাণী তো সত্য হবে, হবেই হবে। আপনি 3য় বিশ্বযুদ্ধের জন্য কি করেছেন? আপনি যেই পরিমাণ খাবার খাইছেন, হারাম হালাল না বুঝা যেই পরিমাণ খাবার খাইছেন, আর শরীরে ডায়াবেটিস যে রোগ বানাইছেন, আপনারে গুলি করুন লাগবো না। পিছন থেকে দৌড়াইলে ½ কিলোমিটার গেলে আপনি হাঁপায় এমনি মরে যাবেন। অমুসলিমরা আপনাকে মারার জন্য একটা গুলিও লাগবে না, পিস্তল লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি পিছন থেকে দৌড়ান দেবে, আপনি ½ কিলোমিটার দৌড়ে হাঁপায় মরে যাবেন। কারণ আপনি হারাম খায়া ফ্যাট রে এত বড় করছেন, শরীরের কন্ডিশন এরকম বানাইছেন, আপনি দৌড়াইতেও পারবেন না, জীবন বাঁচাইবেন। আরে দেশ বাঁচানো তো দূরের কথা, মুসলমানকে বাঁচানো তো দূরের কথা, আপনি নিজে বাঁচতে পারবেন না, কারণ আপনার দৌড়ে অভ্যাস নাই। বডি হওয়া লাগবে। আমি বলছি আমার বডি আরো হালকা হওয়া দরকার। পেট বড় হয়ে যাচ্ছে, একদম স্লিপ,
একদম সিমসাম বডি হবে, একদম যেই কোনো মুহূর্তে কয়েক কিলোমিটার দৌড়াতে হবে পারবো, যুদ্ধ করতে হবে করবো, মরতে হবে মরবো, এই প্ল্যানে আপনাকে বেড়ে উঠতে হবে। হালাল হারামের উপেক্ষা না করে চোখে ময়মনসিংহের ভাষায় চোখে হয় না পেটে লয় না, চোখে যা বলে চোখে যা দেখে তাই খাইতে মন চায়, মানে পেটে জায়গা নাই, দেখলে এটা খাবো এটা খাবো এটা খাবো, আছে না নাই? ডাক্তার কাছে মিষ্টি খায়েন না, এরপর আগে 10টা খাইছে, কমই তো খাইছে, আগে 1 কেজি খাইতাম। কিন্তু তার যে শরীরের কন্ডিশন, তার কোন দিকে নিয়ে যাচ্ছে এটার খবরই নাই। আমার ভাই, বিষয় আমার সেদিকে না, আমি বলতে যাচ্ছিলাম এই যে অপসংস্কৃতির বেড়াজালে আমরা কিভাবে ঠেকে আছি। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী কি বললেন? লা ইয়াজালুদ্দীনু যাহিরা, হাদিসের ভাষা থেকে মনটা ভরে যাবে। আমরা আহলে হাদিসের যে আমলটা করি, আল্লাহ নবী বলছে লা ইয়াজালুদ্দীন, দিন মানে ধর্ম, ইসলাম ধর্ম, যাহিরা এটা বিজয়ী থাকবে, সম্মানী থাকবে। ইসলাম ধর্ম সারা পৃথিবীতে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কতক্ষণ? মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে টাইম মতো ইফতার করবা, দেরি করে ইফতার করবা না। আমার ভাই, আপনি তো ইফতার করছেন দেরি করে, লিখছেন সূর্যাস্ত 5টা 23 মিনিটে, ইফতার করতে হবে 5টা 36 মিনিটে, সতর্কতার জন্য। এটা ইহুদিদের কাজ, ইহুদিদের কাজ। আজকে ইহুদিদের এই কর্ম মুসলমানদেরকে, বিশেষ করে বাংলাদেশের দেড় বেটারি মৌলবীদেরকে আজকে আক্রান্ত করেছে, যার কারণে বাংলাদেশের মৌলবীরা নিজের সিয়াম নষ্ট করছে, জাতির সিয়াম নষ্ট করছে। নবী যে বলেছেন দিন ধর্ম বিজয়ী থাকবে, আরে শাপলা চত্বরে জীবন দিলে হবে না, মারপিট এই সেই করলে হবে না, ততক্ষণ পর্যন্ত দিন বিজয়ী হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি না ছাড়বেন। ইহুদি খ্রিস্টানরা ইফতার করতে দেরি করে, আপনিও দেরি করে করেন, আর বলছেন যে বিজয়ী বিজয়ী হবে। বিজয়ী তো সহজ না।